এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বলেন, আমাকে যেদিন মেরাজের সফরে নিয়ে যাওয়া হয়, উসরিয়া বি আলা রিজাল, আমি কিছু মানুষের সামনে দিয়ে যাইতেছিলাম, তুকরাজু শিফাহুহুম মিন মাকারিজ মিনান নার, আগুনের কেচি দিয়া তাদের ঠোঁটগুলো আল্লাহ কাটতেছেন। নাউজুবিল্লাহ। তুকরাজু শিফাহুহুম বিমাকারিজ মিনান নার, জাহান্নামের আগুনের কেচি দিয়া তাদের দুইটা ঠোঁট আল্লাহ কাটতেছেন। যখনই ঠোঁট কাটে আবার ঠোঁট জোড়া লাগে, আবার কাটে আবার জোড়া লাগে। নবী জিজ্ঞাসা করলেন, মান হাউলাই ইয়া জিবরিল, জিবরাইল এরা কারা যাদের ঠোঁট আল্লাহ কেচি দিয়ে কাটতেছেন, জাহান্নামের আগুনের কেচি দিয়ে? জিবরাইল আমিন জবাব দিয়ে বলেন, উলাইকা খুতাবাউ উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। নবীজি, এরা হলো আপনার উম্মতের বক্তা, যারা মানুষকে ভালো কাজের আদেশ করত, মানুষকে নামাজের কথা বলতো, মানুষকে ইবাদতের কথা বলতো, কিন্তু নিজেরা ইবাদত করতো না। এই জন্য তাদের ঠোঁট জাহান্নামের কেচি দিয়ে আল্লাহ কাটতেছেন। নাউজুবিল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ আমার মুখ থেকে ওই কথাগুলো বের করেন যেই কথার উপরে আমার আমল আছে, যেই ব্যাপারে আমার আমল নাই, ওই ব্যাপারের কথা যেন আল্লাহ আমাকে মানুষের নসিহতের জন্য না বলায়। আমিন। কত মারাত্মক কথা। উলাইকা খুতাবাউ উম্মাতিক, আপনার উম্মতের খতিব, আপনার উম্মতের বক্তা। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি, মানুষদেরকে ভালো ভালো উপদেশ দিত, নসিহত করত। ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম, নিজেরা আমল করতো না। বহু মানুষ আছে রাত 2টা বাজে নামাজের কথা বলে, নিজে নামাজ পড়ে না। আছে না নাই? আল্লাহ আমাদেরকে আমলওয়ালা আলেমদের নসিহত শুনে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আমিন। 3টা কথা আপনাদেরকে বললাম। 1 নাম্বার, মানুষের গীবত করবেন না। 2 নাম্বার, সুদ খাইবেন না। 3 নাম্বার, ওলামায়ে কেরাম মানুষকে ওই ব্যাপারে আদেশ করবেন, নসিহত করবেন যেই ব্যাপারে নিজের আমল আছে, যেই ব্যাপারে নিজের আমল নাই ওই ব্যাপারে নসিহত করবেন না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ বলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যে কাজ নিজে করো না ওই কাজের ব্যাপারে মানুষকে কেন বলো? বইলো না। নিজে যেটা করো ওইটা মানুষকে বলো, নিজে যেটা করো না সেটা অন্যকে ওই ব্যাপারে বলবা না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। 3টা ব্যাপারে আপনাদেরকে বললাম, আর 3টা কথা বলবো। মুসলিম শরীফের 320 নম্বর হাদিসের বর্ণনা। এই জন্য একজন ওয়াইজ তার মধ্যে কি কি গুণ থাকা উচিত এই ব্যাপারে আমার একটা বয়ান আছে। দাঈদের কি সিফাত থাকা দরকার, একজন দাঈর 20টা গুণ থাকা উচিত। আপনারা কোন বক্তার বয়ান শুনবেন? যেই বক্তার মধ্যে 7টা যোগ্যতা আছে, 7টা গুণ আছে। বলেন কয়টা? 7টা গুণ যার মধ্যে আছে তার বয়ান শুনবেন, উপকৃত হবেন। 1, যার মধ্যে ইখলাস আছে। প্রত্যেকটাই হাদিস আর আয়াতের মধ্যে অনেকগুলো আয়াত হাদিস আছে, ওটা আমার বিষয়বস্তু না, এই জন্য গেলাম না। 1, যার মধ্যে ইখলাস আছে। 2, যিনি দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নিজেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস মনে করে। 3, যিনি দাওয়াতের ময়দানে কষ্ট করে। 4, যিনি মানুষের জ্ঞান অনুপাতে কথা বলে। কাল্লিমুন নাস আলা কদরি উকুলিহিম, মানুষের জ্ঞান অনুপাতে কথা বলা, এটা একজন দায়ীর যোগ্যতা, তার গুণ। 4, 5 নাম্বার, যিনি সুনিশ্চিত জ্ঞান নিয়ে কথা বলেন। 6 নাম্বার, যিনি মানুষের জন্য হেদায়েতের দোয়া করে, শুধু বলে না, রাত্রে গিয়া কান্নাকাটি করে দোয়াও করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ হযরত ওমর আর আবু জেহেল এই 2 জনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন।
তো দেখা গেছে দাওয়াতের মাধ্যমে যেই কাজ হয় নাই, দুয়ার মাধ্যমে ওই কাজ হয়েছে কি হয় নাই? হয়েছে। এই জন্য দাওয়াত যেমন গুরুত্বপূর্ণ, দুয়াও গুরুত্বপূর্ণ। আপনি যাকে দাওয়াত দিবেন তার জন্য দুয়াও করবেন, আল্লাহ আমি যাইতেছি, আমার কথার মাধ্যমে মানুষের দিল পরিবর্তন করে দিয়েন, মানুষের আমলের উন্নতি করে দিয়েন। তো দোয়া করা। 7, যেই ব্যক্তি নিজের কথার উপর আমল করে ওই বক্তার বয়ান শুনবেন, তাইলে আপনাদের কিছু তাসির হবে, কিছু পরিবর্তন হবে। এই 7টা যোগ্যতা যার থাকে তার বয়ানে মানুষের ফায়দা হয়। আল্লাহ আমাদের বক্তা শ্রোতা সবাইকে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।